এসে সবে বসলাম জামা কাপড় ছেড়ে। এতক্ষণে যা গরম পড়ছে, তো আমি জানি না তোমাদের কেমন লেগেছে। আমি নিজের যতটা পারছি ততটা দেখাচ্ছি, আরও দেখাবো, এখনও আছি। এরিয়াটা হচ্ছে অফিস এরিয়া, লাইটিংয়ের কাজ চলছে, বোধহয় কালকে কোনো ফাংশন আছে। হোয়াটসঅ্যাপ মাই অল ফ্রেন্ডস, চলে এসেছি আরেকটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওটা মানে আজকে এমনি কোনো খাওয়া দাওয়ার ভিডিও না বা এমনি নর্মাল ভিডিও। আমি কদিন মানে প্রায় 2 সপ্তাহ ধরে একটা ট্রেনিংয়ে যাচ্ছি, যে ট্রেনিংটা হচ্ছে আমাদের এখান থেকে বেশিক্ষণ না, 5-6 মিনিট, যেখানে আমরা মাঝে মাঝে ঘুরতেও যাই। ওটাকে আমাদের ওখানে পিকনিক স্পট বলে। তো আমাদের কলেজ থেকে আমরা 3 বন্ধু মিলে ট্রেনিং নিচ্ছি। তো ওটা হচ্ছে কোন জায়গায় সেটা তো দেখাবো, ফার্স্টের দিকে হয়তো দেখেছো তোমরা। তো ওখানে যাব, আজকে লাস্ট দিন, আজকে ট্রেনিংয়ের লাস্ট দিন। কালকে 15 তারিখ লাস্ট দিন হওয়ার কথা ছিল, কিন্তু কালকে 15 তারিখ হচ্ছে স্বাধীনতা দিবস, তাই জন্য ওদিন ছুটি থাকে। তাই আজকে লাস্ট দিন, আজকে প্রজেক্ট রিপোর্ট জমা দেবো। তো ওখানে যাবো, তারপর ঘরেও আজকে শুক্রবার, আজকে নিরামিষ, দেখি কী হয়। সব দেখাবো, একটা নর্মাল ছোট্ট মতো একটা ভিডিও বানাবো ব্লগের জন্য। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর সাবস্ক্রাইব তো তোমরা বললে করো না, কিন্তু তাও করো যদি ভালো লাগে। তো লেটস গো, যাওয়া যাক আজকের ব্লগে। আর হ্যাঁ, আমাকে যারা চেনো না, আই এম সুব্রত দেবনাথ, দিস ইজ টু ইয়োর টাইম, লাইক ইয়োর টাইম। A few moments later. তো এখন আমি পুরো রেডি হয়ে গেছি। তো এখন যাওয়া হবে হচ্ছে ট্রেনিংয়ের জন্য, জামা কাপড় পরে একদম রেডি হয়েছি। তো এখন বেরোবো, কিন্তু একটু পর করে বেরোবো, কারণ এখনও টাইম কিছুটা হাতে আছে। তার আগে দেখতে হবে ঠিকঠাক আছে কিনা সব কিছু, জামা কাপড় ঠিক আছে। আজকে লাস্ট দিন, চলো লাস্ট দিনের জন্য আজকে আমার বন্ধুরা আসবে, যারা আমরা 3 জন মিলে ছবি তোলা হবে, কারণ ওই জায়গাটা আমরা ট্রেনিং করছিলাম। আর একটা পিপিটিও সাবমিট করতে হবে, যেটা আমরা করি। এই হবে ওখানে গিয়ে। আর যেতে যেতে দেখাবো যে জায়গাটা আসলে কোথায়, আমি চেনা জায়গা বলছি কেন, ওটা সব দেখাবো। লেটস গো। তো চলো যাওয়া যাক। এখন সাইকেলে উঠে গেছি, আর এখানে সাইকেলে আছি। এখন যাওয়া যাবে, কারণ লেট বেশি করা যাবে না। 10টার মধ্যে ঢুকতে হবে। 10টার মধ্যে ঢুকে তারপর ওখানে আবার গিয়ে ট্রেনিংয়ের কাজগুলো তো আছে, পিপিটি জমা দেওয়া। এই সরি, একটুখানি অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিলো একটু হলে। এখন রোদ পড়ছে ভালোই। তো চলো যাওয়া যাক। এই সাইকেল চালিয়ে বেশিক্ষণ মোবাইল ধরাই যাবে না, তাহলে প্রবলেম হয়ে যাবে। এটা হচ্ছে সেই কাঠপোলের রাস্তাটা, যেখান দিয়ে আমরা গেছিলাম। রাস্তাটা হচ্ছে পিকনিক স্পট, আমরা গেছিলাম একবার। জায়গাটা দেখাবো, ওই জায়গাটার হচ্ছে এরিয়া, মানে রাস্তাটা যাচ্ছে। এটা হচ্ছে সেই পাওয়ার হাউসের দিকে রাস্তা। তোমাদেরকে বলছিলাম যে আমরা পিকনিক করতে এসেছিলাম, আগে একবার ভিডিও বানিয়েছিলাম। এই জায়গাটা, এটাকে বলে কাঠপোল এরিয়া। এই যে পোলটা দেখতে পাচ্ছ তো, এটা হচ্ছে পোলটা, এটা হচ্ছে পুরো চলে যাচ্ছে। আর ওই যে ভেতর দিকে দেখতে পাচ্ছ টাওয়ার এরিয়াটা, ওই ছোট জায়গাটায়, ওই হ্যাঁ ওই জায়গাটা, এই জায়গাগুলোতে আমরা পিকনিক করি। এই জায়গাগুলোতে এটা পুরো পিকনিক স্পট। আর এটা হচ্ছে পোল, এটা পুরো অনেকটা যায়, এটা পুরো মল্লিকপুর ক্যানিং ওই লাইন অবধি চলে যায়। আমরা গেছিলাম বাইক নিয়ে। এদিকেও একটা রাস্তা চলে যাচ্ছে, এটাও খুব ভালো। তাই এখানেও একটা পিকনিক করার জায়গা আছে, কিন্তু কম। এটা পুরো হাইওয়ে ধরে মেন রোডে উঠছে মল্লিকপুর ক্যানিংয়ের রাস্তাটা। আর এখান দিয়ে এই সোজা চলে যাবো, ওই জায়গাটা হচ্ছে আমাদের, যেখানে আমরা ট্রেনিং করব, ওখানে দেখাবো গিয়ে। আর এই রাস্তাটাই হচ্ছে, এই যে ছোটো রাস্তাটা, এখানে আমরা পিকনিক করতে এসেছিলাম। তো চলো লেটস গো, আমাদের ট্রেনিং স্পটে যাওয়া যাক। এমনিই দেখতে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ট্রেনিং স্পট, এটা হচ্ছে পাওয়ার গ্রিড। এই এরিয়াটা, এই তো পাওয়ার গ্রিড। এখানে আমাদের এতদিন ধরে ট্রেনিং চলছিল। এবার ভেতরে যাব, তারপর ট্রেনিং করব। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চেকপোস্ট, আর এটা হচ্ছে পুরো এরিয়াটা। এটা হচ্ছে পুরোটা সোজা চলে যেত। আর এটা হচ্ছে এখানকার মন্দির, দেবালয়। তো হচ্ছে এখানকার আমি নমস্কার করি প্রত্যেকদিন। আর হ্যাঁ, এখান দিয়ে সোজা চলে গেলে, এটা রাস্তা কিছুটা বেশি না, কিছুটা চলে গেলে আমাদের ওই জায়গাটা পাবো, ওখানেই আছে অফিসটা। তো বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক। এখন আমার হাতও কাঁপছে, কারণ সাইকেল চালিয়েছে আর মোবাইল ধরছি, তো একটু ক্লান্তি লাগছে। কারণ 5-6 মিনিটের রাস্তা হলে কি হবে, সাইকেল চালিয়ে এসেছি তো, তাই। বাইকে আসলে 2-3 মিনিটে। এখানে আমরা বন্ধুদের সাথে বাইকে আসি। আমার একটা বন্ধুর বাইক আছে, খুব চেনো বন্ধুটাকে, ওর আগের ভিডিও তো দেখেছো। ওর বাইকে করেই যেমন গেছিলাম, ওই বাকি করে আসি। এখানে জায়গাটা খুব সুন্দর মাইরি। এই যে গাছগুলো লাগিয়েছি না, পাম গাছ, হ্যাঁ পাম ট্রি বলে। এটা হচ্ছে কারেন্টের জন্য ভালো, মানে এইসব কারেন্টের এরিয়াগুলোতে এই গাছগুলো লাগে, কারণ অ্যাবজর্ব করতে পারে কারেন্ট। বেশি হাই ভোল্টেজ হলে যদি কারেন্ট হয়, বৃষ্টির সময়, এটা অ্যাবজর্ব করতে পারে, এটাই আমি শুনেছি। আর ভেতরে নাকি জল ধরে রাখতে পারে পাম গাছ, তাই জন্য। এই দেখতে পাচ্ছ এই গাছগুলো। আর এই জায়গাটা বিভিন্ন জায়গায় হোর্ডিং লেখা আছে, যেমন আস্তে গাড়ি চালায়। এখানে অন্ধকারের জন্য কোথাও দেখা যায়। এই যে পতাকা আছে, এই যেমন এই ছোট ছোট এখানে হোর্ডিং লাগানো আছে, এই যে হোর্ডিং। তারপর এই যে এখানে হোর্ডিং লাগানো আছে, এই হোর্ডিংগুলো, যেখানে বলা আছে হাত না দিতে কোনো কিছুতে। এই জায়গাটা হেভি জায়গা,
প্রথম দিন ফার্স্টে ভেবেছিলাম যে কীরকম হবে, কিন্তু হ্যাঁ জায়গাটা বিশাল বড়। আর তোমাদের মেন অফিসের এরিয়াটা দেখাবো। এই যে দেখতে পাচ্ছ গাড়ি আসতে চালাও, এটা আমি আমার একটা বন্ধুকে বলতে চাই যার সাথে বাইকে গেছিলাম, এই তোকে বলছি গাড়ি আসতে চালা, ঠিক আছে, তোর জন্য আমি একদিন অ্যাক্সিডেন্ট করবো ভাই। আর এই যে জায়গাটা, এটা হচ্ছে গার্ডেন। এখানে হচ্ছে আমাদের নেতাজির মূর্তিও আছে, খুব সুন্দর মূর্তি। আর যে রাস্তাটা চলে যাচ্ছি এটা ফুল গার্ডেন। ওই উপরে ওদিকে একটা অফিস আছে, আর এদিকে হচ্ছে মেন অফিস। এই দেখতে পাচ্ছ কমলা রঙের, ওর সামনে গিয়ে দেখাবো, ওটা মেন অফিস। আর এখানে এখনও কাজ চলছে, রং করার কাজ চলছে। কালকে স্বাধীনতা দিবস, এখানে বোধহয় পতাকা উত্তোলন হবে, কাজ চলছে। এটা হচ্ছে সেই অফিসটা, এখানে এসছে আমরা ট্রেনিং করছি। আর সামনে ঝর্ণা লাগানো আছে, আরও গাড়ি টাড়ি আছে অনেক জায়গায়। হচ্ছে অফিস এরিয়া, এবার লাইটিংয়ের কাজ চলছে, বোধহয় কালকে কোনো ফাংশন আছে। কালকে কি কোনো ফাংশন আছে? ও 15ই আগস্টের জন্য না, এটা ফাংশনের জন্য। ভালো আছিস? কেন রে এখানে আসতে চাইছে না ভিডিওতে? স্যার ভালো আছেন? আমার ব্লগে আপনি প্রথমবার। এরা গাছজালগুলো করুক, আমার কোনো কাজ নেই, আমি উপরে যাবো এখন, টাটা। 2000 years later. এরিয়াটা কনফারেন্স রুম, এটা কন্ট্রোল রুম। এগুলো হচ্ছে সেই মেশিনগুলো যেগুলো ট্রেনিংয়ের সময় দেখেছিলাম। এটা হচ্ছে ক্যালিব্রেটর। এটা হচ্ছে সেই জায়গাটা যেখানে আমরা ঘুরে ঘুরে প্রথম দিন দেখেছি। এগুলো হচ্ছে সব ইঞ্জিনিয়ারিংয়ের মালপত্র, অনেক নাম ভুলেও গেছি, কিন্তু এগুলো ছিল আর এই সে মেশিনগুলো যেগুলো সব আমরা দেখেছি। এগুলো সব দেখাতে পারবো না, রেস্ট্রিক্টেড জায়গা, কিন্তু কিছু কিছু দেখানো যেতেই পারে। হ্যাঁ তাও কিছু কিছু দেখানো। বাবা এই যে মেশিনগুলো, এগুলো আমরা দেখেছি এই জায়গাটা। এগুলো সব হচ্ছে জেনারেটারের মতো, জেনারেটার না, হ্যাঁ এগুলো হচ্ছে পাওয়ার প্যানেল, যেখান থেকে পাওয়ার ভোল্টেজ যায় 220, 440 কেবি, এগুলো সব ওরকম। নিচে আরও আছে, মেন উপরে এটা কন্ট্রোল রুমের এগুলো। আর ওই যে আরেকজন ওখানে দাঁড়িয়ে আছে, ইয়ো এই জায়গাটার ভিউটা কি সুন্দর, এখান থেকে তো দেখাই যায়। এটা 220 কেবির লাইন। ওদিকে আরেকটা জায়গা দেখাবো, ওটা 440 কেবির। এখানে যদি বলতে হয় তো এখানে জায়গাগুলো খুব সুন্দর, কিন্তু হ্যাঁ একটু রেস্ট্রিক্টেড এরিয়া। আমরা ট্রেনিং করতে এসেছি বলে ঢুকতেই পেরেছি, নাহলে ঢুকতেও পারতাম না। ঢুকেছি, আর এখানে একটু ভেবেচিন্তে দেখাতে হবে কিছু জিনিস, কারণ সব জিনিস দেখানো যাবে না। হ্যাঁ বাইরের এই পার্টসগুলো কয়েকটা দেখাতে পারবো। ওটা 220 কেবির ভোল্টের যে লাইনগুলো দেখালাম, যেগুলো সিলভার লাইন, ওসব 220 কেবি, মানে 220 ভোল্ট যায়। এটা দেখাবো এবার 440 কেবির। চলো, এই যে লাইনগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব 440 কেবির। এই যে বড় বড় লাইনগুলো, এই অত দূর অবধি যে আসছে না, এই যে বড় টাওয়ারটা, এই যে বড় টাওয়ার, ওখান থেকে হচ্ছে শ্যামবাজার না, হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে আমাদের কলকাতা, সেন্ট্রাল কলকাতা, হ্যাঁ সল্ট লেকস, ওই সব জায়গা থেকে যে কমিউনিকেশনের পার্টগুলো, যে তারগুলো দেখতে পাচ্ছ, ওখান থেকে ইনপুটগুলো সব এই সব বড় টাওয়ারগুলোতে আসে, এই স্কোয়ার মতো এরিয়াগুলোতে। এই যে বড় বড় টাওয়ার, এগুলোতে এই একটা তার ঢুকছে কমিউনিকেশনের জন্য, আর এই সব তারগুলো এসে এসে আমাদের এই পাওয়ার গ্রিডে ঢুকছে। আর এটা হচ্ছে সেই আপনার ওটাই কী বলে, ট্রান্সফর্মার। এটা হচ্ছে ট্রান্সফর্মার। এদিকে 3টে বড় বুস্ট আছে, আর এদিকে ছোট 3টে বুস্ট আছে। আর ওখানে একটা আছে, ওটা ট্রান্সফর্মার না, ওটা হচ্ছে ব্লু, ইয়েলো আর হচ্ছে রেড, একটা টাওয়ার, 3টে টাওয়ার। এটা হচ্ছে ট্রান্সফর্মার, ওটা হচ্ছে কানেক্টার। আর এই মাঝখানে যে এইগুলো সব কটা হচ্ছে 440 কেবি ভোল্টের জন্য। আর ওদিকে যেটা দেখালাম ওটা হচ্ছে সব হচ্ছে 220। তো আমি জানি না তোমাদের কেমন লেগেছে, আমি নিজের যতটা পারছি ততটা দেখাচ্ছি, আরও দেখাবো, এখনও আছি, যতটা পাচ্ছি দেখাবো। আর হ্যাঁ সব তো দেখাতে পারবো না, কিছু কিছু রেস্ট্রিক্টেড আছে বলে, তাই জন্য সরি। হ্যাঁ কিন্তু যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো। A few moments later. বাইরে যা বৃষ্টি হচ্ছে, এখন বেরোনো যাবে না, তাই জন্য এখানে বসবো কিছুক্ষণ, তাও বেরোবো। আমার ট্রেনিং কমপ্লিট আজকের মতো। ভেতরের ভিউটা, এটা হচ্ছে নিচের তলার ভিউটা দেখিয়ে দিই তোমাদেরকে। এটা হচ্ছে নিচের তলার ভিউটা, এটা হচ্ছে তোমার সোফা কাম বসার জায়গা, যেখানে সবাই ক্লায়েন্টরা এসে বসে। স্বামীজির ছবি, ভেতরে সবাই আছে, অনেক কাজবাজগুলো হয়। চলো তাহলে বেরিয়ে গেলাম। এই যে পেছনে দেখতে পাচ্ছ পাওয়ার গ্রিড, এই পাওয়ার গ্রিড। আমার আজকে ট্রেনিং কমপ্লিট, এবার আবার ঘরে থাকবো, আবার কলেজ স্টার্ট হবে। ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে, তো এবার বাড়ি যাওয়া যাক। রাস্তায় সাইকেল চালাবো, বেশিক্ষণ কথা বলবো না। আর এই রাস্তাটা শুধু দেখো, এই রাস্তাটা কত
পরিষ্কার। এই সাইডটা পুরো, এই যে রাস্তা এদিকে হচ্ছে আমার বাড়ির দিকের রাস্তা, এদিকে সোজা, আর এদিকে সোজা চলে গেলে সাউথ গড়িয়া, মানে ক্যানিং লাইনের দিকে, সাউথ গড়িয়া, চাম্পাহাটি ওই সব লাইন যাওয়া যায়। এটা রাস্তাটা পুরো একটা পুরো বিশাল স্পিডে চালায় এখানে গাড়ি ঘোড়া, তাই আস্তে চালাতে হয়। তো এসে সবে বসলাম জামা কাপড় ছেড়ে, এতক্ষণে যা গরম পড়ছে বাইরে, বাইরে সত্যি খুব গরম, মানে বৃষ্টি পড়ছিল হালকা, আবার মেঘ ফেটে, মানে এত গরম পড়ছে। চালিয়ে এলাম, এখন এসছি একটু জল টল খাবো, গ্লুকন্ডি খাবো, তারপর স্নান করে মেন যে আজকে বাড়িতে খাবার হয়েছে, দেখতে হবে কী বানিয়েছে, ওটা তোমাদেরকেও দেখাবো। লেটস গো। ভাই তো গরমে এখন সবে পুজো দিয়ে এলাম স্নান টান করে, আর সেই আসার পর বললাম যে দেখবো কী খাবার হয়েছে, দেখার টাইম পাইনি, পুজো দিতে হতো, আর এখন সবে চান করে পুজো দিয়েই সবে এলাম, তাই জন্য। তো এখন খাবারটা দেখা যাক কী হয়েছে, এখন আমি এখনো দেখিনি, হ্যাঁ কিন্তু জানি কিসের দিয়ে বানানো হচ্ছে, কী দিয়ে বানানো হচ্ছে তরকারিটা, কিন্তু এখন খাবারটা দেখা যাক যে কী কী হচ্ছে আমাদের ঘরে আছে। তো লেটস গো। 2000 years later. চলে এসেছি, এখানে দুধ গরম হচ্ছে, আর এখানে যে মেন তরকারি, পনিরের তরকারি, আজকে নিরামিষ পনিরের তরকারি হয়েছে ঘরে, পনিরের তরকারি, ভাত, আর এদিকে বোধহয় কিছু বৃষ্টি টিষ্টি হচ্ছে, দুধ রান্না হচ্ছে। তো চলো, রান্না যখন হয়ে গেছে, সব কমপ্লিট, পুজো দেওয়া কমপ্লিট, সব হয়েছে, এবার হচ্ছে মেন খাওয়ার পালা। তো খাওয়ার পালা এখন হবে, খেতে হবে, আর খেয়ে দেখতে হবে কেমন হয়েছে খাবারটা। লেটস গো, খাওয়ার পরে যাওয়া যাক। তো যেটা দরকার ছিল এতক্ষণ ধরে যার জন্য অপেক্ষা করছি, সেই খাবারের ভিডিও চলে এসছে, আমি এখন খেতে বসে গেছি, আর দেখাবো খাবারটা কীরকম সাজানো হয়েছে। দেখো শুধু জাস্ট গরম গরম ভাত আর পনির আলু দিয়ে পোস্ত দিয়ে, দেখতেই কত সুন্দর, এক একটা পনির দেখো কি তুলতুলে না। আর এটা না আমি মাকে শিখিয়ে দিয়েছিলাম, এটা দেখেছিলাম যে পনির হালকা ভেজে যদি একটু গরম জলে নুন দিয়ে যদি এরকম সফট হয়, যদি ভিজিয়ে রাখে এরকম সফট হয়, দেখতে পাচ্ছ? আর সফটনেসটা দেখো শুধু জাস্ট দেখো, হেভি সফট হয়েছে। তো চলো এবার খাওয়া যাক। ভাত নিলাম, ভাত আলু দিয়ে মাখিয়ে, আর এর মধ্যে হালকা এই যে পনির, এই পনিরটা হালকা করে একটু মাখবো, এই মেখে একটা পুরো বাইট বানাবো, ভালো খাবো। পিছনে আলুর জন্য হয়তো মুখটা ভালো করে দেখা যাবে না। ভাই কি টেস্ট, হালকা মিষ্টি মিষ্টি, কিন্তু একদম বেশি মিষ্টি না, পোস্তর টেস্ট আর আলু দিয়েছে বলে একটু অন্যরকম টেস্ট আসছে, হেভি লাগছে। এবার একটা পনির নেবো, এই যে পনিরটা, এটাই নিই ভালো থেকে, বড় বড় পনির, এই যে মানে ভাঙবো, এই দেখো সেই দেখতে, ভেতরটা দেখেছো বাটার পনির, এটা বাটার পনির, ঠিক আছে, এইভাবে ভেঙে যায়, আর ভেতরটা যে একটু হলুদ হালকা, এই হলুদ হালকা বলে এই বাটার পনির। এটা পনিরটা দেখিয়ে দিই একবার, এই পনিরটা খাবো, একটু সফট না, একটু সফট, বিশাল সফট। আর একে তো কোনো ঠিক নেই, এর দিলেই হলো খাবার, শুধু খাও আর ঘুমাও, আর শেষও করে দিলে এত তাড়াতাড়ি। বন্ধ করো হাত জোড় কে পনিরটা দেখিয়ে দিই একবার, এই পনিরটা খাবো, একটু সফট নয়, একটু সফট, বিশাল সফট, মানে ও এত তাড়াতাড়ি ভাত শেষও করে দিলে আমি এখন খেতে পারলাম। তাহলে আমি একটু ভিডিওটা বন্ধ করে এখন খাই পুরোটা, ওই বাচ্চাটুকু একটু খেতে দিই, আমাদের উলুপুলু, ওর না আসলে ও জিতু, কিন্তু আমরা এটা কি উলুপুলু। তো আমিও খাই, তারপর খাওয়ার পর কথা। A few moments later. তো আর কি বলবো, যেটা প্রত্যেকবার বলি সেটাই। তো আজকের ভিডিওটা এই অবধি, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব অবশ্যই করো এরকম ভিডিও আরও দেখার জন্য। আমি এরকম ভিডিও আরও আনি। তো আজকে ওয়েদারটাও খুব ভালো হয়ে গেছে, মানে খাওয়ার পর দেখছি পুরো বৃষ্টি ঠান্ডা ভাব। তো আর কি বলবো, এরপর আরেকটাও ভিডিও আসবে, মাসে আমি 2টো করে ভিডিও ছাড়ি, মানে যতটা পারি, এরপর আরও তাড়াতাড়ি ভিডিও ছাড়ার চেষ্টা করবো। তো টিল দ্যাট, টাটা।